আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে জীবন। আল্লাহু আকবার। আল্লাহর ভালোবাসা পেতে হলে প্রথম এবং প্রধান শর্ত হলো নবীজিকে অনুসরণ করা। আর নবীকে কেমনে অনুসরণ করবেন? শুরুতেই বলছি নবীজির সুন্নতের অনুসরণের মধ্য দিয়া। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলে, ও নবী আপনি জানিয়ে দেন তোমাদের মধ্যে যারা আল্লাহকে ভালোবাসো। আবার বলেন, আমরা আল্লাহকে ভালোবাসি নাকি বাসি না? আমাদেরকে যেন বলছেন তোমাদের মধ্যে যারা আল্লাহকে ভালোবাসে তারা যেন 1 নাম্বার শর্ত পালন করে, আপনি নবীর অনুসরণ করে। আপনি নবীর দিনটা কেমন ছিল এটা যেন তারা মানে, আপনি নবীর সকাল সন্ধ্যা কেমন ছিল এটা যেন তারা মানে, আপনি নবীর পারিবারিক জীবন কেমন ছিল এটা যেন তারা মানে, আপনি নবীর সামাজিক জীবন কেমন ছিল, আপনি নবীর পারিবারিক জীবন কেমন ছিল, আপনার রাষ্ট্রীয় জীবন কেমন ছিল, এই সবগুলা যেন আপনার উম্মত মানে। রাষ্ট্রের মধ্যে রাসূলের সুন্নাত মানা দরকার আছে, সমাজের মধ্যে আছে, পরিবারের মধ্যে আছে। কেননা আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনাকে আমি পাঠিয়েছি, আপনাকে আমি প্রেরণ করেছি সবার জন্য আদর্শ করে। আল্লাহু আকবার। এখন আলেমরা শুধু নবীর সুন্নত মানবে, আর আম মানুষ ব্যবসায়ী রাজনীতিবিদ তারা মানবে না, এটা হবে না। যদি আপনি আল্লাহর বান্দা হন, রাসূলের উম্মত হন, আপনি যেই পেশার মানুষ হন না কেন ওই পেশার মধ্যে আপনার জন্য রাসূলের আদর্শ আছে নাকি নাই? জোরে বলেন, আছে নাকি নাই? 3 শ্রেণীর মানুষের আনুগত্যের বাইরে কারো আনুগত্য করা যাবে না। 1 নাম্বার হলো আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য। 2 নাম্বার হলো আতিউর রাসূল, রাসূলের আনুগত্য। 3 নাম্বার হলো উলিল আমরি মিনকুম, যারা উলুল আমর, এটা একটু পরে বলবো। 3 শ্রেণীর মানুষের আনুগত্য করা লাগবে। এর মধ্যে 1 নাম্বার আল্লাহর আনুগত্য, 2 নাম্বার রাসূলের আনুগত্য, 3 নাম্বার উলুল আমরের আনুগত্য। রাসূলের আনুগত্য করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। এখন আপনি বলবেন যে হুজুর আল্লাহ আমাকে ভালোবাসলে আমি বুঝবো কেমনে? হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, যখন একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন তার কিছু গুণ দেখা যায়, লক্ষণ দেখা যায়। আরশে আজিমের মধ্যে আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া বলে, ও জিবরাইল, দুনিয়ার জমিনে ওই ব্যক্তিকে, ধরেন আব্দুল্লাহকে আমি ভালোবাসি, তুমিও তারে ভালোবাসো। এবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আব্দুল্লাহরে আমি ভালোবাসি, তুমিও ভালোবাসো। আসমানের সব ফেরেশতাকে বলো যেন তারে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আসমানের ফেরেশতাদেরকে বলল, ও আসমানের ফেরেশতারা, আল্লাহ তাআলা ওই জমিনের আব্দুল্লাহকে ভালোবাসে, আমিও ভালোবাসি, তোমরাও তারে ভালোবাসো। শুধু তাই না, তোমরা জমিনে যাও, জমিনের ফেরেশতাদেরকেও বলো তারাও যেন তারে ভালোবাসে। এটা কার অর্ডার? জোরে বলেন। আল্লাহর ভালোবাসার কত বড় দাম, কত বড় মূল্য দেখেন। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে জীবন। আল্লাহু আকবার। সেই রাসূলের উম্মতকে আল্লাহ কত সুন্দর করে ভালোবাসে। আল্লাহ ডাক দিয়ে কয়, ও জিবরাইল রে, আমি আব্দুল্লাহ রে ভালোবাসি, তুমিও তারে ভালোবাসবা। আল্লাহ বাধ্য করতেছেন। আল্লাহু আকবার। শুধু তাই না,
আমার যত ফেরেশতা আছে আসমানে জমিনে ধুলুকে ভুলুকে, কি পানিতে কি নদীতে কি সমুদ্রে, সব জায়গায় যত ফেরেশতা আছে সবাইকে বলবা যেন তারে ভালোবাসে। যখন আল্লাহর ভালোবাসা আপনি পেয়ে যাবেন তখন দেখবেন আপনাকে দুনিয়ার মানুষরাও ভালোবাসা শুরু করে দেয়, ঠিক কিনা? গরিব মানুষ, সাধারণ একটা মানুষ দেখবেন তার এলাকার সবাই পছন্দ করে, আছে না নাই? তার তো টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই, কিচ্ছু নাই, তার অনেক মহাব্বত করে। এই মহাব্বত তখন বুঝবেন এর মহাব্বতটা আসমান থেকে, সুবহানাল্লাহ। আরেকটা কারণ হচ্ছে বুঝবেন যে আল্লাহ আপনারে ভালোবাসে। কেমনে বুঝবেন? 2 নাম্বার হলো আপনার মন, আপনার শরীর কোন কাজের দিকে বেশি যায়। আপনি কি হালাল পথে আছেন না হারাম পথে আছেন? যদি দেখেন আপনার মন বেশি বেশি হালাল কাজ করতে মন চায় তখন বুঝবেন আল্লাহ আপনারে ভালোবাসে, সুবহানাল্লাহ। আর যদি আপনার সন্ত্রাসী করতে মন চায়, আসেনি সন্ত্রাস? আর যদি চাঁদাবাজি করতে মন চায়, আছে আসেনি চাঁদাবাজ? জোরে বলেন আছে? এই চাঁদাবাজি করলে বুঝবেন আল্লাহ আপনাকে ঘৃণা করে, ঠিক কি না? এই সন্ত্রাসী করলে বুঝবেন আল্লাহ আপনারে ঘৃণা করে। মানুষকে ধোঁকা দিলে, মানুষকে জুলুম করলে বুঝবেন আল্লাহ আপনারে ঘৃণা করে। আর যারা আল্লাহ ঘৃণা করে তারা দুনিয়ার মানুষ ভালোবাসতে পারে না, ঠিক কি না? আপনার কাজের উপরে নির্ভর করবে যে আল্লাহ আপনারে ভালোবাসে কিনা। অনেক মানুষ দেখবেন মসজিদে যাইতে মন চায়, আসেনি? আজান দেয় সাথে সাথে মসজিদে চলে যায়, আলেমদের দেখলে সম্মান করে, সালাম দেয়। আবার আরেক দল মানুষ আছে আজান দেওয়ার পরে চার দোকান থেকে উইঠা বাড়ির দিকে চলে যায়, আছে না নাই? এই লোকগুলারে বুঝবেন টান দিয়া ধরলে কয় কাপড় বালা না, বাড়ির জায়গা, আসেনি? তাহলে আপনার কাপড়টা ভালো না। অথচ আল্লাহর নবী বলে নামাজের জন্য ভিতরে বাহিরে 13টা ফরজ আছে, এর মধ্যে একটা হলো কাপড় পাক রাখা লাগে, শরীর পাক রাখা লাগে। আপনি যদি মনে করেন আপনি মুসলমান, আপনি যদি মনে করেন আপনি ইমানদার, অবশ্যই আপনার উপরে নামাজ ফরজ। আপনি এটাও জেনে রাখেন দৈনিক 5 বার আজান দেওয়া হয়। মাগরিবের আগে ঘর থেকে বের হইলেন না পাক কাপড় পইরা, প্রস্রাব কইরা পানি নিলেন না, এতে প্রমাণ হয়ে গেল আপনার নামাজের ধার ধারেন না, ঠিক কিনা? নামাজি বান্দা কখনো অপবিত্র থাকে না, দাঁড়ায় প্রস্রাব করে না, প্রস্রাব করে ঢিলা কুলুখ ব্যবহার ছাড়া থাকে না, ঠিক কিনা বলেন? তাহলে যেই ব্যক্তি কাপড় ভালো না এই অজুহাতে দোকান থেকে বাড়ির দিকে চলে যায়, সেই ব্যক্তি অবশ্যই আল্লাহর পছন্দের পাত্র নয়, বরং আল্লাহ তাকে ঘৃণা করে, ঠিক কিনা বলেন? যেহেতু এই লোক ভালো কাজের দিকে যায় না, বরং উল্টার দিকে যায়। এজন্য যারা ভালো কাজের দিকে যাবেন, আপনার যদি মনে হয় যে আপনি বেশি ভালো কাজ করতেছেন, তখন বুঝবেন যে অবশ্যই আল্লাহ আপনাকে ভালোবাসে, সুবহানাল্লাহ।